হাল খাতার কার্ডগুলো দিতে দিতে আজকের দিনটাই শেষ হয়ে গেল। যাই বাদ বাকি হাল খাতার কার্ডগুলো সব লোকজনে দিয়ে দি, দিয়ে দোকানে আবার বসতে হবে, কাস্টমার আবার বিকালে ভিড় জমে থাকবে। এই রাব্বি দাঁড়া দাঁড়া দাঁড়া। কে ভাই কি হয়েছে কিছু কবেন? কিছু কোয়ার জন্য তো তোরে দাঁড় করানো। এই যে আগামী বৃহস্পতিবার আমার হাল খাতা, 3 বছর হলো তো কার্ড দিচ্ছি, তোর তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। যাই হোক এবার হালখাতা যাস, হালখাতা মানে তো আনন্দ, আর অন্যের কখনো ঋণ রাখা লাগে না, রাখলে কেউ জান্নাতে যেতে পারে না। এই যাই এবার হালখাতাটা করিয়ে আসিস। ভাই আর বললেন না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি তো, গাড়ি টাড়ি চালাই, এই জন্য যাওয়া হয় না আর কি। এবার যাবো, সমস্যা নাই, চিন্তা করেন না, এবার যাওয়া হবে। তে ভাই আপনার মন টন খারাপ কে, কিছু হয়েছে নাকি? আর বলিস না রে ভাই, বিদেশ থেকে আসলাম, আসি ভাবলাম দোকান দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে খাই। তে মানুষের যে অবস্থা, আমি দোকানটা দিলাম, মানুষকে বাকি দিচ্ছি, একের পর এক নিয়ে যাচ্ছে। 3 বছর হলো হালখাতার কার্ড দিচ্ছি, একটা লোকজন তো আসেই না। এরকম কারণে আমার মনটা আর কি খারাপ হয়ে আছে। ঠিক হয়েছেন ভাই, মানুষের বাকিটাকে দিলে আর খুঁজে পাওয়া যায় না। আমিও কিছু লোকে টাকা পয়সা ধার দেনা হালাত টালাত দিছি তো, ওই অনেক আর খুঁজে পাওয়া যায় না। এদিকে আপনার আবার দোকান বাকি করে খাইছি সেই 3 বছর আগে। সমস্যা নাই, এবার চিন্তা করেন না, এবার আর কি দিব আপনার টাকা, ওই চিন্তা করেন না। আসি তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে। এরে বা কুরুত বান চাচা, বাইতাছাও নাকি? কিডা ডাকে কিডা? ও ছোট ভাই, ওই কুরুত বান চাচার কাছে আইছিলাম এই যে কার্ডটা দেওয়ার জন্য। ও আপনি আব্বার কাছে আছেন? আব্বা তো বাড়িতে নাই। 3 বছর হলে হালখাতার কার্ড দিয়ে যাচ্ছি কুরুত বান চাচা। কুরুত বান চাচা তো একটা বারও হালখাতা করতে যায় না। এই কার্ডটা রাখো, এবার যেন কুরুত বান চাচা হালখাতা করতে যায়। কি নাইম ভাই, ভালো আছেন নি? সারা বাংলাদেশে আপনি খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এসে ঘাস কাটতেছেন। ভাই আর বলেন না, নতুন একটা গরু কিনছি, গরুটাই পোয়াল খাচ্ছে না, তাই চারটি ঘাস কাটাইছি গরু দেওয়ার লাগে। তো আপনি কি কিছু বলবেন? এই যে এটা কি লিয়ে আইছি বুঝতেছেন না আমার হালখাতা? তে আপনাকে এই 3 বছর হলে খুঁজ দিবি, তে আপনি হালখাতা করতে যান না, এবার গরু কিনে আনছেন, গরু ভুসিয়ে খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, আর হালখাতা করে লাগলাম আপনার। আর বলেন না ভাই, বাড়িতে আপনি বউয়ের কাছে কার্ড দিয়ে দেন, আমার কয়ই না কয়। সংসারের টেনশন, নানান টেনশনে থাকি। এবির সাইডে পার্ট বলছি, পার্টটা কাটি বেশি বেশি আপনার টিকাটা দিয়ে দেবো, টেনশন টেনশন করেন না। আপনি বাড়ির যান, আপনি টিকা পৌঁছায় দেবো। কত কষ্ট করে কার্ড দিচ্ছি, আর মর্মটা বুঝছেন কি করে? এই দেখেন কি পরিমাণ গরম হয়ে গেছে। এবার কার্ডটা দিচ্ছি, ভালো মতো যায় হালখাতাটা করিয়ে আসেন। এবার তার আপনার বইয়ের কাছে দিচ্ছেন, এবার আপনার কাছে দিচ্ছি, যা হালখাতাটা করিয়ে আসেন। খা 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 ঘাস খা ঘাস খা, এত কষ্ট করে ঘাস এনে দেওয়া হয় তা খায় না রে। অন্ধাত গরু কই থেকে লেখা হইলো। ও হার ভালো দাদু, বাসা আছো নাকি? ইদারে ডাকে হ বাড়িতে আসি, আসো। কি হয়েছে? বেহর বিকাল বেলা দোকান বন্ধ করে আবার আমার কাছে আইসাও কে? কোনো দরকার তোর আছিল নাকি আমার কাছে? কোনো দরকার না থাকলে তোমার মতো শিশরা দাদুর কাছে এমনি এসেছি। তুমি 3 বছর হলে কার্ড দিয়ে যাচ্ছি, তুমি হালখাতা করো না, আবার মানুষজনে লিজা চাটা সমানে খাও, তে কার্ড দিতেই তোমাকে আইছি। আচ্ছা দাও কাট দাও। কয় টাকা বিল লেগে যাও? ইরে আল্লাহ, 5,000 টাকা বাকি চা খা, 5,000 টাকা বাকি হয়েছে। 5,000 টাকা যে হবিলে, তুমি তো চা খাও, সাথে আরো 10 জনে লিজা চা খাও, আবার একটা টাকাও দিয়ে আসো না। তে মুরব্বী হয়ে গেছো, পরে ঋণ রাখা লাগে না। এবার যে হালখাতাটা করিয়ে আসো, আর যদি ঋণ রেখে মারাও যাও, তা কিন্তু তুমি জাহান্নামী হবে। তাই জান্নাতে যেতে চাইলে টাকাটা পরিশোধ করে আসবে। কুরুতবান চাচার কাছে লিচু তো ভালোই ধরিছে। কে কুরুতবান চাচা বাড়িতে আছো? তোমরা কি ফাজলামো শুরু করছো? 3 বছর হলো কুরুতবান চাচা কার্ড দিয়ে যাচ্ছে, অথচ হালখাতার যায় না। ওই কুরুতবান চাচাকে ডাক দাও, আজ টাকা নিয়ে গেছে আমি এখান থেকে। ভাই আপনি তো প্রতিবারই কই, আব্বা আপনি দোকানে সোদাই খাওয়া পর পরে মরে গেছে। কি তোমার আব্বা মারা গেছে? তো প্রতিবারই কার্ড দিতে আসি, তুমি বললেই তো হয় যে আব্বা মারা গেছে, তাহলে তো আমি আর কার্ড দিই না। তুমি বলো যে আব্বা বাড়িতে নেই, আব্বা বাড়িতে নেই, প্রতিবারই আমি কার্ড দিয়ে যাই, তাহলে তো আমি মাফ করে দিতাম। কাম সারিছে রে। কালকে তো বৃহস্পতিবার গেছে, আমার মনেই নাই দোকানদারের হালখাতার কার্ড দিয়ে গেছিল। এই টেকা আসালে তো টেকাও কাছে নেই, মান সম্মান তো আর থাকলাম, আমি তাতে তো নামাজ পড়তে বসি। আর ভালো লোকটা ভালো হবি না। কতবার করে বললাম যে দাদু টাকাগুলো দিয়ে আসো, এই যে হালখাতা করতেও গেল না, আবার কোনো খোঁজ খবরও পাওয়া গেল না। আজ দিয়ে এভাবে হোক হারবাল দাদু ঠিক টাকাটা তুলবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হারবাল দাদু বাসা আছো নাকি? আল্লাহু আকবার। কে রে 11টা বাজে আবার কিসের নামাজ পড়ে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে তু ওই যে আমার হালখাতা তো চলে গেল, তাহলে হালখাতা করতে গেলে না? ও রাতে তুই আইসু, তোর হালকা চলে গেছে, আমার তো মনেই নাই। আর তোর সমস্যা নাই, আমি নামাজ শেষ করি, কয়েকটা রাত নামাজ পড়িলে তোর সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আমি বসি, আর নামাজটা হইলে টাকা না দিয়ে আমি বাইরে যাচ্ছি না। কে কত নামাজ পড়ে, 1 ঘন্টা হলে বসে আছি, তা নামাজই শেষ হচ্ছে না। আমার তো ঘুম ধরে গেল। আল্লাহু আকবার। এই মনে হচ্ছে দোকানদার ঘুমাইছে গেছে। এই শুধু আমি ঘর বাড়িতে আলাদা দিয়ে আমার মতন আমি চলে যাই, ঘুম থেকে উঠে বেঁচে চলে যাবি নি আবার। কি কাম সারিছে রে, এত হালখাতা হয়ে গেছে, টেকালিতে আসতেছে। তাড়াতাড়ি আমি পোলাই, তাছাড়া আজ আমার খবর আছে। এই গাছটাই ঠিক আছে, এই গাছের হইতেই পোলাই, তাহলে আর আমাকে দেখতে পাবি না আসি। এ ভাই জ্বালাস না, তোর দোকানদার এমনি টেকা পাবি, পোলা আসি। তোর এত বড় সাহস, আমার টেকা না দিতে পোলা আসু, তোর এত বড় সাহস, তুই আমার টেকা না দিতে পোলা আসছিস, ক্লিপ নিবে টেকা লেবারে, ক্লিপ নিবে